মসজিদের সভাপতি, সেক্রেটারি এবং ক্যাশিয়ার, ওনারা যেহেতু তিনজন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই তিনজন ছাড়া অন্য কাউকে সালাম দেয় না। এই তিনজনকেই সালাম দেয়, মুসল্লিরা ওনাদেরকে সালাম দেয়। এবং পাশাপাশি এটাও সত্য যে একজন সাধারণ মুসল্লি ইমাম সাহেবকে একসময় যেভাবে হুজুর বলে শ্রদ্ধা ভরে অ্যাড্রেস করত, ডাক দিত, সম্বোধন করত, এখন হুজুর না বলে ইমাম সাহেব বলে, এই ইমাম সাহেব। একজন সাধারণ মুসল্লি ইমাম সাহেব বলে ডাকে। কারণ কি? কারণ হলো ইমাম সাহেব তার অবস্থানটা ধরে রাখতে পারেন নাই। সে যদি সাধারণ মুসল্লিকে সম্মান করত তাহলে সে সম্মান পেত। সে তো হাদিস ভুলে গেছে, মান আজ্জামা উজ্জেমা, মান আকরামা উকরেমা, এরহাম ফিল আরদে ইউরহাম মান ফিস সামায়। এই হাদিসগুলো ইমাম সাহেবরা ভুলে দেয়, নিজের বেলা প্রয়োগ করে না। তো আমি নিজে দেখেছি বাস্তব। সেটা হলো এই যে কোনো এক মসজিদের ইমাম, খতিব অনেক কোয়ালিফাইড লোক, যেরকম ফিজিক্যালি কোয়ালিফাইড, সে একজন মাওলানা, সে একজন হাফিজ, সে একজন স্কুলের শিক্ষক, ভালো একজন বক্তা, আমার দৃষ্টিতে কোয়ালিফাইড লোক। কিন্তু আমি নিজে দেখলাম, সে আর মসজিদের যে সভাপতি, একজন শিল্পপতি, সে এবং পাশাপাশি একজন সোশ্যাল ওয়ার্কার মসজিদে ঢুকতেছে। আমি একটু পিছনে, পরদর 5-7 হাত। ইমাম সাহেব করলো কি, ওই সভাপতির জুতা জোড়া হাতে নিল। জুতা জোড়া হাতে নিয়ে সে সেফ সাইডে বক্সের ভিতরে রাখলো। আমি যে পিছনে, আমি যে দেখতেছি, একটু ভাবলো না, একটু ঘাবড়ালো না। তার চাকরি টিকিয়ে রাখার জন্য, অবস্থানটা ধরে রাখার জন্য। কিন্তু না, সম্ভব হয় নাই। জুতা টেনেও, বলতে লজ্জা লাগে, জুতা টেনেও তার চাকরি সে বেশি দিন ধরে রাখতে পারে নাই। তাহলে এখন আমরা যার যার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমরা কত নিচে নেমে যাই, কতটা নিচে নেমে যাই। আমি একসময় ফরিদপুর শহরের সরকারি স্কুলে চাকরি করতাম, জেলা স্কুলে। তো সঙ্গত কারণে ওই সিভিল সার্জন কাজী দীন মোহাম্মদ ছিলেন, এটা 92-93 কথা। তো ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। তো ওনার রুমে বসে একসাথে বসে চা খেতাম, গল্প করতাম। তা উনি আমাকে এক সময় বললেন যে, মাস্টার সাহেব, আপনাদেরকে যে মানুষ স্যার ডাকে, এটা আন্তরিকভাবে একদম স্যারের অবস্থান এবং রেসপেক্ট, শ্রদ্ধাবোধ থেকেই স্যার ডাকে। আর আমাদেরকে যে স্যার ডাকে, অন্তরের থেকে স্যার ডাকে না। ডাকে আমাদের কাছে হাতে কাজ আছে, কাজটা আদায় করার জন্য স্যার ডাকে। স্যার ডাকার পরে যখন আমার রুম থেকে বের হয়ে সিঁড়িতে পাড়া দেওয়ার সাথে সাথেই একটা গালি দেয়। সে গালি শব্দটাও সে উচ্চারণ করেছে, আমি উচ্চারণ না করলাম। গালি দেয় এই কারণে যে তা আমার থেকে কাজটা নিতে তার অনেক সময় লেগেছে, অনেক লেট হয়েছে, কত কথা, কত বাক্য কাঠখড়ি উড়িয়ে কাজটা আদায় করতে হয়েছে, এই জন্য একটা গালি দেয়। কাজ হলো গালি দেয়, আর কাজটা না হলো গালি দেয়। তাহলে আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম। আমরা প্রত্যেকেই যার যার মর্যাদা ধরে রাখার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।